ফাইনালে ওঠার লক্ষ্যে রাজশাহী ওয়ারিয়র্সের দেয়া ১৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম রয়্যালস। দলের হয়ে ইনিংস শুরু করতে নামেন মির্জা তাহির বেগ ও নাঈম শেখ। কঠিন উইকেটে ধীর গতিতে ব্যাটিং করতে থাকেন তারা। ইনিংসের ১২তম ওভারে গিয়ে চট্টগ্রামের প্রথম উইকেট তোলেন আব্দুল গাফফার সাকলাইন। ৩৮ রানে বিদায় নেন নাঈম শেখ। দলীয় ৬৪ রানে বিদায় নেন এই ওপেনার। হাসান নওয়াজ এসে দ্রুত গতিতে রান তুলতে থাকেন, তবে তাকে ইনিংস বড় করতে দেননি হাসান মুরাদ। ১৪ বলে ২০ রান করেন নওয়াজ। জমে ওঠা ম্যাচে মির্জা তাহির বেগ লড়াকু ব্যাটিং চালিয়ে যান। তার সঙ্গে যোগ দেন আসিফ আলী। দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও শেষ হাসি চট্টগ্রাম রয়্যালসের। ফাইনালে জায়গা করে নিল তারা। বিপিএলের মহা গুরুত্বপূর্ণ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। ধীর গতির ব্যাটিংয়ে তারা ৩০ রানের জুটি গড়ে তোলেন। রাজশাহীর ওপেনিং জুটি ভাঙে সাহিবজাদা ফারহানের বিদায়ে। ১৯ বলে ২-৪ ও ১ ছক্কায় ২১ রান করেন ফারহান। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল শান্ত পড়েন চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদীর ফাঁদে। ১১ বল খেলে ৮ রান করে বিদায় নেন শান্ত। শান্তকে ফেরানোর পরের বলেই অভিজ্ঞ মুশফিকুর রহিমের বিদায় ঘণ্টা বাজান মেহেদী। দলীয় ৪৯ রানে ৩ নম্বর উইকেট হারায় রাজশাহী। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হন আকবর আলী। ১০ বল খেলে ৩ রান করেন আকবর। এক প্রান্তে হাল ধরে রাখা ওপেনার তানজিদ তামিম আউট হন হাসান নওয়াজের বলে। ৩৭ বলে ৩-৪ ও ১ ছক্কায় ৪১ রান করেন তামিম। ৮২ রানে ৫ উইকেটের পতন ঘটে রাজশাহীর। জিমি নিশাম ভরসা দিতে পারেননি রাজশাহীকে। মির্জা তাহির বেগের বলে আউট হওয়া নিশাম করেন ৯ বলে ৬ রান। শরীফুল ইসলামের বলে আউট হওয়া রায়ান বার্ল করেন ৩ রান। এভাবে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়া রাজশাহী প্রাণপণ লড়াই চালিয়ে যায়। প্রত্যাশা মতো বড় পুঁজি না পেলেও উইকেটের ধরন বিবেচনায় চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় দলটি।